আমি নাজিমুদ্দিন মির্জা। আমি আপনাদের সামনে চলে এসেছি সুন্দর এই টিপস নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে আমরা অফলাইনে ইন্টারনেট ছাড়া আমরা আমাদের মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড সফটওয়্যার তৈরি করব। তো এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনি আপনার মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড সফটওয়্যার তৈরি করুন এবং আপনার বন্ধুদের চমকে দিন যে আমি দেখ সফটওয়্যার তৈরি করেছি। এটা কতই না মজা। চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে গুগল প্লে স্টোরে ক্লিক করবেন এবং এখানে লিখবেন এপিকে ক্রিয়েটর। লেখার পরে এরকম একটি স্ক্রিন আসবে। আসার পরে আপনি দেখেন উপরে যেটি আছে এপিকে ক্রিয়েটর স্টিল ওয়ার্কস, এই ডেভেলপারের তৈরি। তো এখানে ক্লিক করার পরে এটি ওপেন হলো এবং ইনস্টল করে নেবেন আপনারা। আমি ওপেন করছি। ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এরকম স্ক্রিন দেখতে পাবেন। তো এরকম স্ক্রিন যখন দেখতে পাবেন আপনারা এই পিকচার জাতীয় অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, গিফট জাতীয় অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন এবং ওয়ালপেপার জাতীয় অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। আজকে আমি দেখব কিভাবে একটি গিফট অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। তো চলুন দেখি। গিফট এখানে ক্লিক করলাম। করার পর এখানে যদি আমি কোনো নাম লিখতে চাই সেটি আমার লিখতে হবে। এখানে হয়তো লিখলাম আমি লিখলাম নাজিমুদ্দিন মির্জা। লিখে এখানে আমি কোন আইকনটি সেট করতে চাই, এখানে সেই আইকনটি এই যে তীর চিহ্ন আছে এখানে দিতে হবে। আমি হয়তো এই আইকনটি সেট করতে চাই। দিলাম। দেওয়ার পরে এই যে নেক্সটে ক্লিক করলাম। করার পরে আমি কোন ডিজাইনটা পছন্দ করতে চাই এখান থেকে সেই ডিজাইনটার উপরে ক্লিক করতে হবে। অথবা আমি যদি এখান থেকে কোনো ডিজাইন না পছন্দ করি এখানে আমার ক্লিক করতে হবে সিলেক্ট অ্যান ইমেজ ফাইল। এখান থেকে নিজের পার্সোনাল ইমেজ সিলেক্ট করে দিতে হবে। এখানে যখন ক্লিক করলাম এই যে দেখেন এরকম স্ক্রিন চলে এসেছে এবং গ্যালারিতে প্রবেশ করলাম এবং আমি আমার ইমেজ যেখানে আছে সেই ইমেজ আমি সিলেক্ট করে দিলাম। যাক হোক, আমি এখান থেকে কোনো ইমেজ সিলেক্ট করছি না। আমি আমি ওখানেই চলে গেলাম এবং এখান থেকে আমি এইটা সিলেক্ট করলাম। করার পরে নেক্সটে ক্লিক করলাম। এবারে নেক্সটে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু লিখতে চাইলে লিখতে পারেন। আমি যেমন এখানে লিখলাম, যা লেখা আছে থাক। এখানে লিখলাম নাজিমুদ্দিন মির্জা। তো এখানে যে দেওয়ার পরে আমি দেখেন এখান থেকে আমি আবার ফটো চেঞ্জ করতে পারি। এই যে ফটোগুলো দেওয়া আছে হয়তো এখানে ক্লিক করলাম, করে চুজ এক্সিস্টিংয়ে ক্লিক করে এখান থেকে আমি গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি যে ফটোটি দেবো সেই ফটোতে ওখানে আসবে, বাট আমি এখান থেকে ফটো দিলাম না, আমি ব্যাগে চলে এলাম। আসার পরে দেখেন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা যে দিলাম এটি যখন আমাদের এই অ্যাপটি ওপেন হবে নিচেতে মার্কুই হবে, অর্থাৎ মুভ হবে, অর্থাৎ চলবে। তো এখানে ফিনিশে ক্লিক করলাম এবং এপিকে ক্রিয়েটর অর্থাৎ জেনারেট হচ্ছে, ক্রিয়েটিং দ্য এপিকে, এবং সাকসেসফুল হয়ে গেছে এবং ক্রিয়েট হয়ে গেছে আমাদের অ্যাপ্লিকেশনটি। এবার দেখেন আমি এখানে ক্লোজে ক্লিক করলাম এবং ভিউতে ক্লিক করলাম এবং অ্যাপটি ইনস্টল করব। আমরা অ্যাপটি গিফটে ক্লিক করলাম এবং ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করলাম। যখন আমরা ইনস্টলে ক্লিক করলাম দেখেন এইটি ইনস্টল হচ্ছে এবং ইনস্টল হওয়ার পরে ওপেন হবে। তো এই যে দেখেন ইনস্টল হয়ে গেছে। তো আমরা ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আপনারাই দেখতে পাবেন, দেখেন এই যে দেখেন যেটা লিখেছিলাম চলছে। আর এই যে ফটোগুলো নিচে ছিল না, এই ফটোগুলো দেখেন এখানে ক্লিক করলাম, ফটোগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে যখন ক্লিক করলাম তখন ফটোগুলো দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে যখন ক্লিক করলাম ফটোগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। কত সুন্দর, তাই না? তো এরকম অ্যাপ্লিকেশন আপনি তৈরি করুন এবং আপনার বন্ধুকে আপনি চমকে দিন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে যেন ভুলবেন না।